তিনি একদিন ঘরের মধ্যে বসে আছেন। এমন সময়তে মদিনার একটি মেয়ে, বৃদ্ধ বয়স্ক মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। আয়েশাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, আমি তোমার নিকটে এসেছি, আমি একটি কথা তোমাকে আমি বলবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন কি কথা বলবে তুমি বলো। বলে আয়েশা সিদ্দিকা, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার নিকটে এসেছি একটাই কারণে। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন একটি ঘটনা তুমি আমাকে শোনাও। যদি নবী মুস্তাফার যেই ঘটনাটা শোনাবে, আমি ওই ঘটনা শুনে আমি যদি খুশি হয়ে যাই, আমি তোমার নিকট থেকে রওনা হয়ে যাব। যে বুড়ি মদিনাতে বসবাস করেন আর নবীর আদর্শ, নবীর কোন মজেজা ঘটনা শোনার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ির কথা শুনে কাঁদতে লাগলেন। আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি বলতে লাগলো, ওগো আয়েশা, আমি এমন কথা তোমাকে আমি বলি নাই, তবে আমি বিশ্বের নবীর কোন একটি ঘটনা শোনার জন্য তোমাকে বলেছি। তবে তুমি কেন এইভাবে কান্না করো? বুড়ি বলতেছে, আয়েশা গো, তোমার চোখের পানি দেখে আমিও থামতে পারি না। আয়েশা, একটু তুমি চোখের পানি বন্ধ করো, আমার নবীর কোন একটি ঘটনা বলো, যাতে শুনে আমার মনটা বড় খুশি হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো বুড়ি মা, নবী মুস্তাফার যেই ঘটনাটাই বলবো, সেই ঘটনাটাই হলো আজীব আজীব ঘটনা। বলছে, আমি কোনটা বলবো? যে ঘটনা বলবো সেটাই আজীব আজীব ঘটনা। তবে দেখেন ভাই, যে এই জালসার যে এখন বর্তমান মালিক সার্জন, তাই কিনা? আচ্ছা বলুন, যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, তখন তার পুত্র সন্তানকে বলেছিলেন কে আমার সুটকেসে টাকা রাখা আছে, ওই টাকাটা তুমি আমার মরার পরে যেটা তোমার মনসে হয় সেটা তুমি করবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য, একটাই তার ছিল কি সারা বছর যা টাকা পয়সা ইনকাম করতেন, আর ইনকাম করার পর যে লাভ হতো টাকাটা, ওই লাভের টাকাটাকে দুই হিস্সা করতেন। এক হিস্সা গরিব মিসকিনকে বিটে দিতেন, আর এক হিস্সা নবী মুস্তাফার শানে মিলাদ মাহফিল করতেন। জোরে হবে না? আমরা করতে পারবো? কিন্তু আমি এখানে আসার পর ভাই, কত বছর তো জানি না, আজকে এই বছর জানলাম। তো সার্জিব জি ভাই, আমার বাস্তব এ সারা বছর ইনকাম করে প্রত্যেক বছরে একবার মিলাদ মাহফিল দেয়, কি তাই না? তারও দিলে একটা রহম, তার একটা হাদিস ও কোরআন ভিতরে তার দিয়েছে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার পর তার পুত্র সন্তান ওই টাকাটা নিয়ে তিনটা জায়গাতে গেছিলেন, তিন আলিমের কাছে। এক নাম্বার, একটা আলিমকে বললেন কি আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করব, কি করলে বেশি ভালো হয়? বলছে, আল্লাহর ঘর মসজিদে তুমি দান করে দাও। এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে তোমার বাপ নেকি পেতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। এর দ্বিতীয় এক আলেমের কাছে গেলেন, তোকে বলছে আমার আব্বা এই টাকাটা রেখে গেছে, কি করলে ভালো হয়? বলে, কোন তিন মাথাতে গিয়ে একটা কুয়া তৈরি করে দাও, পিপাসা যাদেরকে লাগবে তারা পানি পান করার জন্য এই কুয়ার নিকটে আসবে, আর পানি যারা পান করবে সেই নেকিটা তোমার আব্বা পেতেই থাকবে। তিন নাম্বার বলেছিলেন যাও, বলে এমন কি
কোন তিন মাথার জায়গাতে একটা গাছ লাগিয়ে দাও, ওই গাছটা বড় হওয়ার পর মানুষ যখন ধূপে রোদে কষ্ট পাবে, ধামা করে গাছের তলায় ছায়া নেওয়ার জন্য, সাহারা নেওয়ার জন্য আসবে। যখন তারা গাছের ছায়া পাবে তখন তোমার আব্বা নেকি পেতেই থাকবে। আজ আমরা দান করতে আমরা খুব কণ্ঠিত করি, তাই না বলো? আজকে এই যে এতটি লোক বসে আছেন, আমি বলবো চাওয়ার জন্য বলছি না, আজকে মহব্বতে। তবে তা আজকে যদি আমরা আল্লাহ রাসূলের মা বাপ মরে আছে, আত্মীয় স্বজন মরেছে, তাদের দিকে সাদকায়ে জারিয়া স্বরূপ 10-20 যদি আমরা দিই, তাহলে ওই টাকাটাই আখিরাত পর্যন্ত আপনার পুঁজি হয়েই থাকবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, হযরতে জিবরিল আমিন আসলেন। ওই সময়তে জিবরিল আমিন ওই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায়? এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমানে যাওয়ার পর প্রথমত দেখছেন যেমন নারীরা বসে আছে, তার মধ্যে একটা মেয়ে উঁচু জায়গাতে বসে আছে। জিজ্ঞাসা করছে এই মেয়েটি কে, আর যারা নিচে বসে আছে তারা কে? বললেন জিবরিল আমিন বলছেন ওই মেয়েটি হচ্ছে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নারীদের সর্দার হচ্ছেন ফাতেমা। আরেক জায়গায় গেলেন, 5 জন ব্যক্তি দেখতে পেলেন। একটা চেয়ারে, সবথেকে উঁচু চেয়ারে বসে আছেন, 4 জন চারদিকে বসে আছে। বলে এরা কে? বলে 4 জন যে নিচে আছে আর একজন উপরে, উনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উঁচু চেয়ারে আছেন 4 সাহাবী, তারা আপন নিচে বসে আছে। বিশ্বের নবীর ও জিবরিল আমিন আপন সেই ব্যক্তিকে নিয়ে গেলেন নাহারের কিনারায় কিনারায়। তার আব্বা ঘুরে বেড়াচ্ছে। তার আব্বাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্বা, আপনি নাহারের কিনারায় কিনারায় ঘুরে বেড়ান, কারণটা কি? কি উদ্দেশ্যে এলেন? বলে বেটা, আমি জীবিত থাকাকালীন বছরে আমি যা ইনকাম করতাম, আমার ওই টাকাটা যেটা লাভ হতো, লাভের টাকাতে অর্ধেকটা গরিব মিসকিনকে আমি দান করতাম, আর অর্ধেক টাকাটা নিয়ে আমার বিশ্বের নবীর নামে মিলাদ মাহফিল করতাম। তার কারণে আজকে আমি নাহারে ঘুরে বেড়াই। আজ আমরা সেরকম দান দিতে আমাদের খুব কণ্ঠিত হয় না? মসজিদ মাদ্রাসা যখন আইসে তখন নাই বলছে, নাই ছাড়া বলবে না কাছে কি? ঠিক না বেঠিক বলো? নাই ছাড়া বলবে না কি আছে? ভাই নাই কখনো বলবেন না। খোদার কসম করি, যদি আপনি মসজিদে একটা ইট দান করেন, ওই ইটটা আপনি যখনই যতদিন ধরে মসজিদটা আবাদ থাকবে, আপনি নেকি তো পাবেন, আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজর নয়নে কান্না করতে লাগলেন। আয়েশা সিদ্দিকা 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বুড়ি বলল, আয়েশা গো, এভাবে আর কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। তবে নবী মুস্তাফার যে কোনো একটি আজীব ঘটনা বলো, যাতে শুনে আমি বড় খুশি হয়ে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো বুড়ি মা, আমি একদিন হুজরাখানায় বসেছিলাম। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী মুস্তাফা আমার হুজরাখানাতে এলেন। কিছুক্ষণ পরে বসে গেলেন, আর নবী মুস্তাফা বসে থাকতে থাকতে আমার জাঙের ওপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কেমন মেল মহব্বত ছিল ও আমার ভাইরা। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবী খাদ্য খাচ্ছেন। আয়েশা সিদ্দিকা বসে বসে নবীর মুখের দিকে তাকিয়ে আছেন। বিশ্বের নবীজি আমার একটি হাড্ডির গোশগুলাকে চুচে খেতেছিলেন। আয়েশা সিদ্দিকা দেখতেছিলেন বিশ্বের নবীজি
হাড্ডির সমস্ত গোশগুলাকে নুচে নুচে খেয়ে নিলেন আর হাড্ডিটা যেমনি নবী আমার ফেলে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ওই হাড্ডিটা নিয়ে মুখে ভরে নিলেন আর যেমনি মুখে ভরে নেওয়া বিশ্বের নবী বললেন ওগো আমার হুমায়রা ও আমার আয়েশা সিদ্দিকা তোমার যদি হাড্ডি খাওয়ার ইচ্ছাই ছিল তবে আগে তুমি আমাকে বলতে আমি হাড্ডির মধ্যে কিছুটা গোশত লাগিয়ে রাখতাম আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ তবে হাড্ডিতে গোশত না থাকলে আপনার মুখের লালিটা লেগেছিল ওটাই আমি চুষে খেয়ে নিলাম কেমন মহব্বত আর আজকালকার মেয়েদেরকে স্বামী যদি গ্লাসের জুটা ভাত কিংবা পানি দেয় তোর জুটা খাবো কুকুরে খা তাই না এমন এমন মেয়ে আছে বুঝলে এমন এমন মেয়ে আছে যে স্বামীদের জুটা খাবে না খায় আবার যদি মেয়েরা যদি স্বামীর জুটা খায় আর ওই স্ত্রী যদি স্বামীর গ্লাসে ওই পানি খেয়ে যদি তার স্বামীকে যদি ওই গ্লাসে পানি দেয় তো গ্লাসটা যে কুণ্ঠে পড়বে রে বাবা আল্লাহ মানে কি জানে পড়বে না কেন বলেন তো বলে তোর জুঠার গ্লাসে পানি খাবো ওটা নয় বাপজিরা ভাইরা আমার এক অপরের মহব্বত জমবে ওটাই স্ত্রী যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসের পানি তুমি যদি ওই জায়গাতে মুখ লাগিয়ে পান করো তোমার মহব্বতটা বেশি বাড়বে কিন্তু আমরা তো সেটা করি না আমরা উল্টা চাল চলি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো বুড়ি মা আমার বিশ্বের নবী যখন জাঙ্গে মাথা দিয়ে আরাম করতেছিলেন আমার মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিলেন আমিও নবী মুস্তাফার মুখের দিকে চেয়ে দেখতেছিলাম কিছুক্ষণ পরে নবীজি আবার দয়ার নবী আবার উঠে গেলেন একটু দূরে যাওয়ার পরে বিশ্বের নবী আমার সাজদায় পড়ে পড়ে অঝর নয়নে কান্না করতেছিলেন নবীর দুই চোখ দিয়ে পানি গড়তেছিল ওগো বুড়ি মা আমি আয়েশা সিদ্দিকা আমি আর সহ্য করতে পারলাম না আমি দূর থেকে দেখতে দেখতে আবার বিশ্বের নবীর বাম সাইডে দাঁড়িয়ে গেলাম আমি গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার হুমায়রা আমি আয়েশা সিদ্দিকা আপনার বাম সাইডে দাঁড়িয়ে আছে আপনি মস্তকটা তুলে নেন তবু নবী মস্তক তুললেন না দ্বিতীয় বলে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক আপনি মস্তকটা তুলে নিন তবু নবী আমার তুললেন না তৃতীয়বারে যখন বললেন বিশ্বের নবী আমার মস্তক তুলে নিলেন নবী আমার আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকিয়ে বললেন ওগো আমার হুমায়রা ও আমার আয়েশা সিদ্দিকা তুমি আমার নিকটে এসে কেন কান্না করো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিকট থেকে উঠে এসে এই সাজদায় পড়ে 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 কান্না করতেছেন আমি সহ্য না করতে পেরে আপনার নিকটে এলাম নবী আমার বললেন আয়েশা আমার প্রতি একটি আয়াত নাজিল হয়েছে ওই আয়াতটি নাজিল হওয়ার কারণে আমি সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছিলাম যার জন্য সারা জিহানকে সৃষ্টি করা হয়েছে ও নবী যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ আপনাদের আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছে তবু তো একবার শুকরিয়া আদায় করি না কি কি ভাই তবে এখনো পরিবর্তন হন দেখেন এখানে চলছে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান আর ওখানে চলছে ঝগড়া এদের ভিতরে আছে ঈমান বলুন এরা যদি আজ জানতো বুঝলেন আদব আদব জায়গাতেই বসতেন বেয়াদবের মতো এই উঠবেন না বসেন যে যা কিছু করতে দেন আমার দরুদ পড়ে আল্লাহুম্মা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে মরুভূমির আব্দুল্লাহ শরীফে সন্ন কুরে ঘরে রে বারে রবিউল সম্বারি ভোরে দয়ার নবী আসিল রে কোকিল এ গাগো রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে গলা ফেটে যদি মরে যায় তবু বলবে না সুবহানাল্লাহ मुझे आराई जी कौन दिन देखिए हेबसे चल्ला मालिक करे ए भाई कोई सर्जन भाई उधर के लिए से तो चाटा गिला खावन तो भाई তাহলে আওয়াজটা যদি খুলে তাই কি না আওয়াজ না দিলে মন ভরবে না চা না দিলে জিজ্ঞাসা করো চা করেছ না করেননি হ্যাঁ হ্যাঁ তো নিয়ে আসেন খাওয়ানোর দরকার আগে তারপর যা হবে আজ সারা রাত আপনাদেরকে নিয়ে থাকবেন থাকবেন না পালাবেন হ্যাঁ কাল রাত জাগবেন না আজই শেষ আর একজন আছেন বিখ্যাত ওনার কাছ থেকেও শুনবে তবে যাক ভাই আমার যাক আপনাদের মহব্বত আছে তবে এই চা বালারা একটু যে চা দিবা তাড়াতাড়ি দিয়ে দাও গজলটা পড়তে পড়তে যে তাদের চা খাওয়া হয় আর যদি খেতে খেতে ওয়াজ করি তাহলে আপনাদের মন এদিক ওদিক ছুটকে পড়বে তাই কিনা বলেন খুব তাড়াতাড়ি খাইয়ে দেন কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে মরুভূমির আব্দুল্লাহ শরীফে সন্ন কুরে ঘরে রে বাইরে রবিউল সম্বারি ভোরে দয়ার নবী আসিল রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে জিবরাইল আমিনার ঘরে দারোয়ানি করে শিশু নবীকে দেউটে উম্মতি বলে রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাও রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে সারা আলামের রত্ন পেল জান্নাত রানী আমিনা জগৎ জুড়ে খুঁজলে পরে নবীর জোড়া পাবে না রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাগো আপনা মানসে এ আখেরি নবী এলো রে তুমি দয়ার ভান্ডার নবী তুমি দয়া করে ইব্রাহিমকে নিও গো নবী তোমার পাক কদম তলে রে কোকিল গাগো রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে কোকিল গাগো রে কোকিল গাও আপনা মানসে এ আখেরি নবী এলো রে আল্লাহুম্মা
सल्लो वाला हरदम जबान हरदम जबान से निकाला सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जीवनेरा मार भाईरा मा बोनेरा मार विश्वर नबी कुल कायनातेर नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम একদিন মা খাদিজার বাড়ির দিকে রওনা হলেন জোরে বলুন ভাই খুব তাড়াতাড়ি চাগেলা দিয়ে দাও তোতে খেয়ে লাই তার সাথে সাথে মা বোনদেরকে একটু দিও ওদের যাতে গলাটা ভিজে বুঝছো হ্যাঁ তবে দেখুন খান মাশাআল্লাহ তবে আমার দিকে একটু ধ্যানটা দেন ঠিক আছে আর যদি আপনাদের ওই দিকে ধ্যানটা যান তো আমি কি বললাম সেটা আপনাদের জেনে ঢুকবে না ঢুকবে না তবে দেখেন আজকে আমরা বহুত মানুষ অনেকে আমরা দূরে দূরে যাই একমাত্র দেখবেন পেটের দায়ে যায় না আজ আপনাদের নিকটে আমি এসেছি কোথা থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আপনাদের নিকটে এসেছি একমাত্র পেটের দায়ে কি ঠিক না বেঠিক প্রত্যেকটা মানুষ আজ যেমন আমার মাইকম্যান ভাই আমার ওনার কোথায় বাড়ি গোবড়া মানে ওখানে গোবর বেশি থাকতো মনে হয় নাচে বেশি দেখি তাহলে তো যাই হোক তো ওই গোবড়া থেকে এসেছে কেন পেটের দায়ে যারা দেখবেন এমন কোন লোক বোম্বাই কিংবা দিল্লি যদি যায় তো ওই লোকটা যখন একাই বাড়ি থেকে বের হয় তো মনটা খুব খারাপ করে না কি একাই যাব আবার কিছু কিছু মুর্শিদাবাদের লোক আছে বুঝলেন বাস স্ট্যান্ডে চলে যাবে বিদেশ যাওয়ার জন্য একাই যাবে না বলে চুপচাপ বসে থেকে ঠিক বেলা সন্ধ্যার দিকে টুকটুক করে বাড়ি কি হলো বাস পাইনি বলে না কত লোক আছে ট্রেন ধরার লেগে আপনার চলে গেল ফের বৈকাল বেলায় বাড়ি কি ব্যাপার বলে ট্রেন ফেল আর ট্রেন আসে নাই মানে ও যাবে না বাহানা তো একাই যেতে যদি বোম্বাই যেতে খুব কণ্ঠিত হয় তাহলে একজন সঙ্গীত দরকার তাই কিনা তাহলে একটা লোক যদি থাকতো তাহলে দুজনাতে গল্পতে চলে যেত তাহলে সামান্য যদি পৃথিবী দুনিয়াতে এ বোম্বাই যাওয়ার জন্য যদি সঙ্গীত দরকার হয় তাহলে এই পৃথিবী দুনিয়া থেকে যখন আমরা চলে যাব কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটি নফসকে মউতের সাথে চাকতে হবে তাহলে একাই যখন যাব দুনিয়া ছেড়ে তখন কি যেতে ভালো লাগবে একাই যেতে ভালো লাগবে না তাহলে সঙ্গীত দরকার তাহলে সঙ্গী কাকে নিতে হবে একমাত্র পৃথিবীতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তবে নামাজ পড়ো পৃথিবীতে যদি দুনিয়াতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তো দান খায়রাত করো পৃথিবীতে যদি সঙ্গীত তৈরি করতে হয় তবে মাহে রমজানের রোজা রাখো দান খায়রাত করো জিকির আজকার করো এরাই তোমার সঙ্গী সাথী হয়ে কবর ও হাসরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কথাগুলো বুঝতে পারছেন তো বুঝবেন আমি গোটা বাংলা দিয়ে ওয়াজ করে যাই আমার বাড়ি বীরভূম কিন্তু আপনাদের দেশে থেকে বুঝলেন আপনাদের ভাষাগুলো চলে আসে কিন্তু ভাই আমার বীরভূম ডিস্ট্রিক্টের লোক আমাকে কোনোদিন বলে না কি বীরভূমে লোক মুর্শিদাবাদী লোক বলে বুঝেছেন তো যাই হোক আল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুন জোরে সকলে বলুন আমিন চিনহার শক্তি করো চিনতে শিখুন যেমন একজন ব্যক্তি গরিবী মানুষ ও ভ্যান চালিয়ে তার সংসার চলে কি বলি আর ওই লোকটা বুঝলেন একদিন হঠাৎ করে একটা মড়ক কিনে নিয়ে বাড়ি চলে এলো এই আমাদেরকে ধ্যান দেন চা খাওয়ালো ধ্যান দেন কিন্তু আমি ভাই যদি ওইরকম করেন আমি ছেড়ে দিই কেন কি আপনারা ওই মুচুর পুজো করবেন আমাকেও ভালো লাগবে না
তবে মা বোনরা আমার খুব খুব স্থির ভাবে আছে। যাক, অন্যান্য জায়গাতে মা বোনদেরকে দেখি ওরা বুদুর 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 করে, কিন্তু এখানকার মা বোনরা খুব ধৈর্য আছে। আল্লাহ তাদেরকে এইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকা তৌফিক এনায়েত করুক, যেন সকলে বলেন আমিন। তো এই লোকটা বুঝলেন গরিবী লোক, একটা মরগ কিনে এসে তার স্ত্রীকে জবাই করে দিল, বলে মরগটা তুই রান্না কর, আমি আসছি বাজার থেকে, একসঙ্গে মিলে আমরা খাবারটা খাবো। আর স্ত্রী বুঝলেন ওই মরগটা কাটতে কাটতে দানা ভরার ভিতরে একটা পাথর পেয়েছে। দানা ভরা বুঝেন তো? আপনার যদি না বুঝেন মেয়ে ছেলে বুঝবে, মানে কাটতে কাটতে গোস কাটে না, মুরগি কাটে না, থানা ভরা থলা থাকে না, আপনারা কি বলেন? ধান ভরা, মানে ধান ঢুকে থাকে ওখানে নাকি? যাক, ওটাকে দানা ভরা বলা হয়। দান আর আপনারা যে ধান ভরা, শুধু কি ধান খাইও না বিভিন্ন রকম জিনিস খাই? তাহলে ওকে বুঝে দানা ভরা কি? কিন্তু যে বলে না কিসি দেশ কি বলে আর কিসি দেশ কি গালি হতি হ্যায় কি না ভাই? তো যাই হোক, আমরা দানা ভরাই বলি। তো ওই ধান ভরাতেই ভুলে একটা ছোট্ট যখন পাথর পেয়ে গেল, তো পাথরটা নাড়ছে, তো খুব দেখতে খুব সুন্দর লেগে গেল। পাথরটা লিয়া খুব সুন্দর জায়গাতে রেখে দিয়ে বলে আমার স্বামী আসবে তখন কিন্তু আমি এটাই দিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ভাই আমার গজল শোনার জন্য যাক 100 টাকা দিয়েছে। একবার দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে ভাই ওই মেয়েটি পাথরটাকে সৌন্দর্য করে রেখে দিল, রেখে দিয়ে ও বাজারটা যাতে ঘুরে এসে দুজনাতে স্বামী স্ত্রীতে মিলে খুব আরাম করে বসে বসে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর তার স্ত্রী বলছে, স্বামী গো একটা কথা বলছিল। বলছে কি? এই মুরগিটা কাটতে কাটতে ওই দানা ভরার ভিতরে একটা ছোট্ট একটা পাথর পেয়েছি, বলে লিয়াই দেখি। পাথরটা দেখছে তো খুব নাচছে, খুব সুন্দর, যে পাথরটা খুব সুন্দর রে। এক কাজ করি, আমাদের গ্রামে একটা খুব চালাক চতুর লোক আছে, ওই লোকটাকে আমি পাথরটা দেখাই, পাথরটা কি হতে পারে। এরা হচ্ছে সিধা সাদা লোক, বোকা মূর্খ মানুষ, কিছু জানে না। পাথর নিয়ে আসে চালাক লোকটার কাছে চলে গেল। আর যাওয়ার পরে পরে আপন পাথরটা যখন দেখালো, পাথরটা দেখে ওই লোকটা বলছে এক কাজ কর, এই পাথরটা বিক্রি করে দে। কি করবি দেখি? বলছে কত টাকা দিবে? বলছে 1000 টাকা দিছি তোকে। এই লোকটা ভাবলো মরগ কিনেছে আমি 250 টাকায়, ফের ওকে কেইটা কুটে রেঁধে রেঁধে খুব ভালো করে মচমচা করে খেয়ে নিল। ফের ওকে পাথর পেয়ে যদি বিক্রি করছে 1000 টাকা, মানে 250 টাকা বাদ দিলে পরে 750 টাকা লাভ। একে ছাড়া যাবে না, একে বিজি দিয়েছে। এই চালাক লোক তো ফের পাথরটাকে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেছে। স্বর্ণকার পাথরটা বুঝতে পেরে বলছে, ভাই এই পাথরটাকে বিক্রি করে দাও। তো কত টাকা দিবে? বলে 5000 টাকা দিবে। ই দেখছে আমি 1000 টাকায় বেচেছি, আর আমি এখন বিক্রি করছি 5000 টাকায়, মানে 4000 টাকা আমার লাভ। একে ধুয়ে লাভ নেই, বেচ দিলে 5000 টাকায় বিচে। এ স্বর্ণকার আসল জায়গাতে যখন পাথরটা নিয়ে গেল, ওই পাথরটা দেখার পরে পাথরটার দাম হলো 50000 টাকা। কয় হাজার? কথাটা আমার বুঝতে পারলেন না? পারেননি? কি বুঝলেন? ওই পাথর বিচার কিনা দাম তো ওইটাই বুঝতে পারলেন। উদ্দেশ্য হচ্ছে যারা চিনলো তারা কিনলো, যে কিনলো সে পেয়ে গেল। ওই জন্যই বলা হয় নবীকে যে চিনলো সে আল্লাহকে পেয়ে গেল, আর যে আল্লাহকে পেয়ে গেল সে জান্নাতের হকদার হয়ে গেল। জোরে বলুন। তাহলে আমাদেরকে চিনহার ওই শক্তিটাই নিতে হবে। আজ আমরা নবীকে চিনতে পারছি না বলে আমাদের এই দুর্দশা। কি ভাই, তাই না? আজ আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, আমরা বোকার মতোই আছি। আর বোকার মতো না থেকে পরিবর্তন হন, যাতে আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক দান করো। নবী গো ডেকো মদিনায়, নবী গো ডেকো মদিনায়, মাদানী মদিনার আকায়, মায়ার দূরে রেখো না ও মাদানী মদিনার আকায়।
পেলে শান্তি পেতাম গো দিলে, জোরে বলো। তোমার দিদার পেলে শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সহে না, বিরহের ব্যথা সহে না, মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায়, ও মাদানী মদিনার আকা। জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না, ও মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায়, হে মাদানী মদিনার আকা। তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, কোলেতে পেল আমিনা, জোরে বলো। মাশাআল্লাহ ভাইরা, যেমন এটা আওয়াজ কম কম লাগছে, আওয়াজ টানছে মানে, তবে ভাই যেমন এই ভাই আমার এই 10 টাকা 100 টাকা দিয়ে গজল শোনার জন্য আল্লাহ তার দানকে যাতে কবুল করেনি, তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। তো মনে হচ্ছে আপনারাও আমাকে মনে হয় টাকা দিচ্ছেন কি সুবহানাল্লাহ মুখ দিবেন, তাই কি না? মাশাআল্লাহ। তবে কি আপনার বিশ্বের নবী যে পৃথিবীর দুনিয়াতে আছে, তাই তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে, কোলেতে পেল আমিনা, কোলেতে পেল আমিনা, মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায়, মাদানী মদিনার আকা। রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে, রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে, বাঁচা গো আমায় সাফিনা, বাঁচা গো আমায় সাফিনা, ও মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায়, ও মাদানী মদিনার আকা। আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে, আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে, তোমার দিদারের এটাই বাহানা, তোমার দিদারের এটাই বাহানা, ও মাদানী মদিনার আকা নবী গো দেখো মদিনায়, এ মাদানী মদিনার আকা। আল্লাহুম্মা, জোরে বলো। এবার ঠিক আছে, এত আওয়াজ টান ছিল। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, যে বিশ্বের নবীজি কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি টুক 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 করে মা খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জব ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিলেন। বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার খাদিজার মাতার নিকটে বসে গেলেন, সীতার নিকট
পাটে বসে গিয়ে দয়ার নবী আমার বাম হাত কানাকে তার স্ত্রী খাদিজার মাথার তলাতে দিয়ে দিলেন। খাদিজা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, আপনি যখন আমার মাথার তলাতে হাতখানা দিয়ে দিলেন তো মনে হচ্ছে কি সমস্ত পৃথিবীর সব কিছু আমি ভুলে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চোখের পানি দেখে বিশ্বের নবী বললেন, খাদিজা কেন তুমি এইভাবে বিছানায় শুয়ে শুয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে গো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে গাওয়া দিচ্ছে এবার হয়তো আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া ছেড়ে যাব।